বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমার আজকের রেসিপি মুসমুসে ফিশ ফ্রাই। এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ যে কোনো সময় বানিয়ে নিতে পারবে, আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। ইউনিক একটা রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ আর মজাদার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো রেসিপিটা শুরু করি। রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি কাতল মাছ 1 কেজির মতো। আমি এখানে বড় সাইজের একটি কাতল মাছ থেকে বিভিন্ন সাইজের 1 কেজির মতো মাছ নিয়েছি। মাছের টুকরাগুলো একটু বড় বড়ই আছে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আর এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ, 2টি কাঁচামরিচ আর 2 টেবিল চামচ ধনেপাতা একসাথে পাটায় বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে মশলাগুলি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আস্তে আস্তে করতে হবে, খুব ভালো করে মাছের সাথে মশলাটা মেশাতে হবে। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ফিশ ফ্রাই এর জন্য মাছের কোটিংটা রেডি করে নিচ্ছি। এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন 1 কাপ। বেসনটা একটু চেলে নিচ্ছি। চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1/2 কাপ। চালের গুঁড়াটাও চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে সমস্ত মশলা বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 1 পিস মাছ নিয়ে এভাবে কোটিং করে নিচ্ছি। খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, আলতো হাতে এপিট ওপিট করে নিলেই হবে। এই তো 1 পিস মাছ কোটিং করে নিয়েছি। আমি আরো 1 পিস কোটিং করে দেখাচ্ছি। কোটিং করা হয়ে গেলে এভাবে একটু ঝাঁকি দিয়ে এক্সট্রা বেসনটা ফেলে দিতে হবে। আমি আরো 1 পিস মাছ কোটিং করে নিয়েছি। আর একইভাবে সবগুলি মাছ কোটিং করে নেব। আমি সবগুলো মাছ কোটিং করে নিয়েছি। এবার ভেজে দেখাবো। ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক পিস করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় পর এক পিঠ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 1 ব্যাচ মাছ ভেজে নিয়েছি। আর একইভাবে সবগুলি মাছ ভেজে নেব। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাই। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। আমি বলবো তোমরা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে। এটা গরম ভাত, পোলাও এর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তোমরা এটা খালিও খেতে পারো। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।